জানিয়া শুনিয়া বিষ খাইল গোলকের প্রেমদান হরিনাম সংকীর্তন রতি না দণ্ডিল এনে বসো উঠপালা ব্রজেন্দ্র নন্দন যেই শশীসূত হল সে বলরাম হইল নিতাই আর দুঃখিতা যত ছিল মধুর হরি নামে জয় নিতাই জয় আচরণ করে করে ভাগবত ধর্মটা কি, জীবের করণীয় কি ইত্যাকারে নিজে আচরণ করে করে দেখানো। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই 18টা অধ্যায়ের মধ্যে একটা সার সংক্ষেপ অধ্যায়, অর্থাৎ সমস্ত গীতার সার হচ্ছে 15 অধ্যায় পুরুষোত্তম বিভাগ যোগ, সেইখানে বললেন শ্রী ভগবান উবাস ঊর্ধ্বমূলম অদ শাখম অশ্বথম প্রাহু অব্যয়ম ছন্দাংশি ইয়স্য পর্ণানি ইয়তম বেদ সবেদবিতম। কৃষ্ণ ভগবান বললেন এই অর্জুন, এই যে সংসারের বন্ধনটাকে একটা অশ্বত বৃক্ষের সাথে তুলনা করলেন। আবার এতৎ সম্পর্কে যিনি জ্ঞাত হলেন তিনি বেদবিদ। এইখানে কথাটা আসলে এইভাবে যে যিনি বেদ মার্গে আছেন, বেদ আচরণ করছেন, মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ হোম আদি করে যাচ্ছে, এগুলির অর্থ কি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা, পূর্ণ জ্ঞান অর্জন করে ভগবানকে জানবেন। এই হচ্ছে যিনি বেদ পাঠ করছেন তার উদ্দেশ্য। এখন শ্রীমান মহাপ্রভু বললেন যে এই কলির ত্রিতাপদগ্ধ জীব এবং স্বল্প আয়ু, কয়েকদিন মাত্র আয়ুষ্কাল নিয়ে আসছে এবং এরা আছে সংসারবদ্ধ অবস্থায়। এখন এরা যদি বেদ মার্গের ভিতর থাকে, সদা সর্বক্ষণ বেদ বিধির ভিতর থাকে, তাহলে এই অল্প সময়ে এটাকে কভার করা বড় কষ্ট। মনি ঋষি যোগী যারা, তারা কেউ 10,000 বছর আয়ু পেয়েছে, এই 10,000 বছর আয়ুষ্কাল পেয়ে গিরি গুহায় গিয়ে সাধনা করেছে, তারা এই সমস্ত যজ্ঞ আদি করেছে, বেদমন্ত্র উচ্চারণ করেছে, এ করে করে তারা ভগবানকে জানতে পেরেছে। কিন্তু এই অল্প কয়েকদিন আয়ুষ্কাল নিয়ে আসলো যে কলির জীব, এই কলির জীব এর পক্ষে এই ভজনটা অত্যন্ত দ্রুহ হয়ে দাঁড়াবে। তাই শ্রীমান মহাপ্রভু একটা সহজীয় রাস্তায় নিয়ে আসলেন। সহজীয় রাস্তায় কি দেখলেন যে ওইখানে যারা বেদ আস্বাদন করছে, বেদমন্ত্র উচ্চারণ করছে, যাগ করছে, যোগ করছে, হোম করছে, তপস্যা করছে, এর মূলে সে ভগবানকে জানতে পারবে। আর যারা যারা কি করলেন, যে এই যে 4টে পুরুষার্থ ছিল, একটা ধর্ম, অর্থ, কাম ও 8 হলো মোক্ষ, শ্রীমান মহাপ্রভু
এর সাথে কি যুক্ত করলেন? বলে এই চারটাকে, এই চারটার প্রাধান্য না দিয়ে এইটা চারটা নিয়ে বেশি ব্যস্ত না থেকে উনি আর একটা যুক্ত করলেন, সেটা হলো ভক্তি মার্গ, প্রেম এবং ভক্তি। এই প্রেম ভক্তি সহকারে যারা ভগবানের সেবা দিচ্ছে, যারা ভগবানের চরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলো, কৃষ্ণ ভাবনার মাঝে যারা নিজেরা ডুবে গেল, কৃষ্ণ চেতনায়, কৃষ্ণ ভাবনায়, সদা সর্বক্ষণ কৃষ্ণ সেবায় যারা নিজেকে আত্মনিয়োগ করে দিল, ভগবান এখানে শ্রীমান মহাপুরু বলেন যে এরা সদা সর্বক্ষণ কি, সদা সর্বক্ষণই তাদের অন্তরে ভগবান ছাড়া আর কোনো কিছুই ঠাঁই পায় না। তারা সদা সর্বক্ষণ ভগবানের সেবাই ব্যস্ত থাকে, সংসারে আছে কিন্তু মনটা তাদের সংসারের ভিতর নেই, তারা সদা সর্বক্ষণ ভগবান